এই ঘটনাটা নিশ্চয়ই এর মধ্যে আপনারা জেনেছেন। বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান তিনি গত রাতে ভারত যান। সেখানে একটা সম্মেলনে দেওয়ার কথা ছিল তার। কিন্তু যেটা দেখা যায় যে বিমানবন্দরে তাকে আটকে দেওয়া হয় এবং আমাদের কূটনৈতিক সম্পাদক যেমনটা জানিয়েছেন যে প্রায় ২.৫ ঘন্টা তাকে দিল্লি বিমানবন্দরে জিজ্ঞাসাবাদ করা হয়। এক পর্যায়ে তাকে ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হয়, কিন্তু ততক্ষণে ক্ষুব্ধ বিক্ষুব্ধ ডাক্তার জাহিদুর রহমান ভারতে প্রবেশ না করার সিদ্ধান্ত নেন এবং তিনি সেখান থেকে কলম্বো যান, কলম্বো থেকে ঢাকায় ফিরেন। এই পুরো ঘটনার আনুষ্ঠানিক কোনো মন্তব্য এখন পর্যন্ত ঢাকা কিংবা দিল্লির পক্ষ থেকে পাওয়া যায়নি। ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় যেটা জানিয়েছে যে তারা পুরো ঘটনাটা জানার চেষ্টা করছেন এবং তারপরে আনুষ্ঠানিকভাবে তাদের মন্তব্য জানাবেন। আমি যখনই আলোচনা করছি তখন পর্যন্ত তারা এ ব্যাপারে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেননি। তো পুরো ঘটনাটা আসলে খুবই চাঞ্চল্যকর এবং তোলপাড় তৈরি করার মতো ঘটনা। বাংলাদেশ ভারত সম্পর্ক নানা সময় উঠানামা করেছে, সম্পর্কের কখনো উত্থান পতন হয়েছে, কিন্তু কিভাবে একজন প্রতিমন্ত্রী পদমর্যাদার লোককে বিমানবন্দরে আটকে দেওয়ার ঘটনা সম্ভবত একদম বিরল এবং এটা খুবই নজিরবিহীন ঘটনা। আমরা যদি দেখি যে প্রফেসর ইউনূস সরকারের শাসনামলে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কটা গত ৫০ বছরের সম্ভবত সবচেয়ে খারাপ ছিল। এর আগে শেখ হাসিনার সঙ্গে তাদের খুবই দহরম মহরম সম্পর্ক ছিল এবং বাংলাদেশ আসলে তখন ভারতের মতের বিরুদ্ধে কোনো ক্ষেত্রেই খুব একটা যেত না। কিন্তু প্রফেসর ইউনূস ভারতের সঙ্গে চোখ রেখে কথা বলা শুরু করেন এবং আমরা যেটা দেখি যে সম্পর্কটা খুব খারাপ হয়ে যায়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় প্রায় প্রতিদিনই বিবৃতি দিতে থাকেন, বক্তব্য দিতে থাকেন যে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, নানা রকম চাপ তৈরি করার চেষ্টা করা হয়, কিন্তু ইউনূস সরকার অনড় ছিলেন। কিন্তু সম্পর্কটাও আসলে খুব বাজে ছিল। বাংলাদেশে বিএনপি যখন সরকার গঠন করে তারেক রহমানের নেতৃত্বে, তখন আমরা যেটা দেখি যে ভারত এবং বাংলাদেশ দুই পক্ষই সম্পর্কটা স্বাভাবিক করার চেষ্টা করে। এবং আপনারা নিশ্চয়ই খেয়াল করবেন যে ভারতের যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র, তিনি ইদানিং বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে আর কোনো কথাবার্তা বলেন না। এটা খুবই উল্লেখযোগ্য একটা পরিবর্তন। তো সম্পর্কটা যখন ভালো হচ্ছিল তখন আমরা যেটা দেখলাম যে গত রাতে এরকম একটা ঘটনা ঘটলো এবং এটা আসলে আমি যদি বলি কূটনীতির জন্য খুবই বিপর্যয়, এক ধরনের বড় বিপর্যয়। কারণ ডাক্তার জাহিদুর রহমান, আপনি তাকে পছন্দ করতে পারেন, অপছন্দ করতে পারেন, কিন্তু তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টা এবং প্রতিমন্ত্রীর মর্যাদা কাজ করছেন। তাকে এ ধরনের বাধা দেওয়া অনভিপ্রেতই নয়, এটা আসলে খুবই দুঃখজনক এবং হতাশাজনক ঘটনা, যেটা আমি এরই মধ্যে বলেছি এটা কূটনৈতিক সম্পর্কের জন্য খুবই ক্ষতিকর। কেন তাকে ভারত প্রবেশ করতে দেওয়া হলো না? এটা আসলে যেটা আমি বলেছি যে স্পষ্ট কোনো বক্তব্য এখনো পর্যন্ত পাওয়া যায়নি। আমাদের কূটনৈতিক সম্পাদকের সঙ্গে আমি আলোচনা করছিলাম, তিনি যেটা বলছিলেন যে একটা সম্মেলনে যোগ দেওয়ার জন্য জনাব জাহিদুর রহমান ভারতে যাচ্ছিলেন, কিন্তু সাধারণত মন্ত্রীদের যে লাল পাসপোর্ট আমরা যেটাকে বলি কূটনৈতিক পাসপোর্ট থাকে, সেটা ডাক্তার জাহিদুর রহমানের ছিল না। কিন্তু আমাদের যে দিল্লিস্থ বাংলাদেশ দূতাবাস, তারা এর আগেই ভারত সরকারের সঙ্গে যোগাযোগ করেছিল এবং তারা জানিয়েছিল যে বাংলাদেশের একজন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ভারতে যাচ্ছেন। কিন্তু তারপরও এই অনভিপ্রেত ঘটনা ঘটলো। এক পর্যায়ে আমরা যেটা দেখি যে আমাদের রাষ্ট্রদূত তিনিও সেই বিমানবন্দরে উপস্থিত ছিলেন। বাংলাদেশের যে হাই কমিশনার, তিনি এক পর্যায়ে ভারতের উচ্চ পর্যায়কে পুরো ঘটনাটা জানান, কিন্তু ততক্ষণে আসলে ভারত যতক্ষণ পর্যন্ত সিদ্ধান্ত নিয়েছে জাহিদুর রহমানকে প্রবেশের অধিকার দেওয়ার ব্যাপারে, অনেক দেরি হয়ে যায় এবং একজন প্রতিমন্ত্রীকে এভাবে ২.৫ ঘন্টা আটকে রাখা, এটা আসলে খুবই অনভিপ্রেত। আমরা মনে করি পুরো ঘটনাটার একটা পুঙ্খানুপুঙ্খ তদন্ত হওয়া প্রয়োজন এবং ভারতের যেসব কর্মকর্তারা এক্ষেত্রে দায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন এবং বাংলাদেশ সরকারের এই ব্যাপারে একটা শক্ত অবস্থান নেওয়া প্রয়োজন। বাংলাদেশের কোনো ব্যক্তির ব্যাপারে আপনার আপত্তি থাকতে পারে, যেটা আমি এর মধ্যে উল্লেখ করেছি, আপনার সমালোচনা থাকতে পারে, কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টার মর্যাদা রক্ষা করা বাংলাদেশেরই একটা দায়িত্ব এবং বাংলাদেশের জনগণের এ ব্যাপারে সুস্পষ্ট অবস্থান থাকা উচিত।